আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি খুব ইজিলি আপনার চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন। আপনি যদি মনে করেন যে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইনার কোনো কিছুরই কাজ জানেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট। এই ভিডিওটি দেখে আপনি খুব ইজিলি আপনার চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নিব। এই অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। যে এখানে এই যে সার্চ বারে লিখব ক্যানভা। এখানে ক্যানভা লেখার পরেই এখানে এই যে এরকম একটা এই অ্যাপসটা দেখতে পারবেন। তো এই অ্যাপসটা আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব। তো আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আর নতুন করে ইনস্টল করলাম না। দেন এখান থেকে অ্যাপসটা ওপেন করার পরে এটা ওপেন করার পরে ওপেন হয়ে গেলে এখান থেকে এই যে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে কাস্টম সাইজে আমাদের লোগোটার যে সাইজ, সেই সাইজটা এখানে দিয়ে নেব 800 বাই 800। এই সাইজটা দেওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে। তো আমরা উদাহরণস্বরূপ মনে করেন যে আপনি আপনার চ্যানেলটা হলো গেমিং চ্যানেল। আপনি গেমিং চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন। তো এখানে লিখব গেমিং চ্যানেল লোগো, গেমিং চ্যানেল। এখানে লিখব গেমিং চ্যানেল লোগো। তো এখানে লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে নেবেন। তো আমি এখান থেকে এই লোগোটা সিলেক্ট করলাম। তো এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখান থেকে যে ফন্ট রয়েছে এই ফন্টের উপরে ক্লিক করব। এই ফন্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে এই ফন্টের উপরে ডাবল ক্লিক করলেই এখান থেকে লেখার অপশন চলে আসবে। এখানে আমি এডিট করব। এখানে লিখলাম বিডি গেমার। বিডি গেমার। নিচেই যদি আপনার কোনো মন্তব্য থাকে, নিচেই যদি আপনি কোনো লেখা অ্যাড করতে চান, তাহলে সেটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে নিচেই কোনো কিছু অ্যাড করব না। দেন এখান থেকে আপনি এই যে ফন্টের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ফন্টের কালার চেঞ্জ করার জন্য এই ফন্টের উপরে একটা ক্লিক করে এখান থেকে একটু স্ক্রল করে এদিকে আসলে এই যে কালার লেখা রয়েছে এই অপশনটাতে ক্লিক করলে এখান থেকে আপনি বিভিন্ন কালার অ্যাড করতে পারবেন। এখান থেকে এই 5টা কালার আপনি পরিবর্তন করার বাদেও এখান থেকে আপনি যদি মনে করেন যে আরও কালার, এই কালারগুলো বাদেও আপনি অন্য কালার তৈরি করবেন, তাহলে আপনি এখান থেকে এই অ্যাড কালার অপশনে ক্লিক করার পরে এখান থেকে এখান থেকে বিভিন্ন কালার আসবে। এখান থেকে এই কালারগুলো আপনি চুজ করে আপনার যেটা ভালো লাগে আপনি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনি এই লোগোর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেটা পরিবর্তন করবেন, তাহলে এই লোগোর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে এই যে কালার অপশন, এই কালার অপশনে থেকে আপনি বিভিন্ন কালার অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনার যখন কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই সেভ অপশনে ক্লিক করব। এই সেভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই যে সেভ ইমেজ, আমরা এই সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করার পরে একটুখানি অপেক্ষা করলেই দেখতে পাচ্ছেন আমাদের সেভ কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে আমি যদি কোনো এই লিঙ্কটা যদি আমি এই লোগোটা যদি আমি কোথাও শেয়ার করি সেই শেয়ারের অপশনটা দেখাচ্ছে। তো আমি যেহেতু শেয়ার করব না, এখান থেকে আমি গ্যালারিতে সেভ করেছি। তো এখান থেকে আমরা চলে যাব সরাসরি গ্যালারিতে, যেয়ে দেখবো যে আসলে আমাদের লোগোটা সিলেক্ট হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এই লোগোটা আমরা সেভ করলাম, তো সেই লোগোটা এখানে সেভ হয়ে গিয়েছে। এভাবে আপনি আপনার খুব ইজিলি আপনার চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।